হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি টিফিনের একটা রেসিপি নিয়ে। হেলদি একটা টিফিনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ব্রেকফাস্ট বা স্কুল কলেজের টিফিনও এটা বানিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আমি একদম চিকন দানা সুজিটা নিয়েছি। এবার সুজিটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার সুজিগুলিকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। খুব ভালোভাবে জল দিয়ে আমি সুজিগুলিকে ভিজিয়ে নেব। আমি সুজিগুলিকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে, তাহলে সুজিগুলি খুব ভালোভাবে ফুলে যাবে। এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি এবার গ্রেটার দিয়ে গাজরটাকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এদিকে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার ধনেপাতাগুলিকেও আমি এভাবে মিহি করে কুচিয়ে নেব। এখানে আমি ধনেপাতাগুলিকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এদিকে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি এভাবে মিহি করে কুচিয়ে নেব। এখানে পেঁয়াজটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। এখানে লঙ্কাগুলিকেও আমি কুচিয়ে নিয়েছি। এদিকে আমি 4টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি সুজিগুলিকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। সুজিগুলি খুব ভালোভাবে ফুলে গেছে। এবার সুজিগুলিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি এখানে সুজিগুলি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে সুজি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে আমি সুজিগুলিকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সুজিগুলিকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এগুলিকে আমি ওই সুজির পাত্রের মধ্যেই ঢেলে নেব। এভাবে আমি বাকি সুজিগুলিকেও পেস্ট বানিয়ে নেব। এবার এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটাকে খুব ভালোভাবে আমি সুজিটার সাথে মিশিয়ে নেব। আমি ভালোভাবে সুজিটার সাথে মিশিয়ে নিয়েছি জলটাকে। এবার এর মধ্যে একে একে সব কেটে রাখা সবজিগুলি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এগুলিকেও আমি সুজির ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবজিগুলিকে সুজির ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলিকেও ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে ব্যাটারটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ঠিক পাতলা একটা ব্যাটারের কনসিস্টেন্সি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। এবার রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর লঙ্কা। এবার লঙ্কা আর পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে রসুনটার সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনগুলিকে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি পেঁয়াজ রসুনগুলিকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আবারও বলছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন।
এবার মশলাগুলিকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটাকে একদম কমিয়ে মশলাটাকে ভাজবেন, না হলে মশলাগুলি পুড়ে যাবে। মশলাগুলি থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে আমি আলুটাকে মিশিয়ে নেব। এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার তেলটা ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি 2 হাতা সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার প্যানের হাতলটা ধরিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেব। এবার উপরটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। উপরটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আলুর পুর। এবার পুরটা দিয়ে আমি এটাকে ভাঁজ দিয়ে দেব। এভাবে করে আমি এক সাইড থেকে ভাঁজ দিয়ে দিলাম। এবার সাইডটাকে ঘুরিয়ে অপর পাশটাকেও আমি এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকেও আমি দুনো পাশ থেকেও আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে দুনো সাইড করে আমি ভাঁজ দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিটের মতো আমি দুনো সাইড খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও আমি উল্টে নিচ্ছি। আমার একটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নেব। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই চটজলদি এই টিফিনটা আপনারা বাচ্চাদের স্কুলে বা অফিসেও তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা একদমই হেলদি একটা টিফিনের রেসিপি। এভাবে করে আমি বাকি সবগুলি টিফিনকে তৈরি করে নেব। এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ আলুর পুর। এবার এটাকেও আবার ভাঁজ দিয়ে নেব। এভাবে করে আমি বাকি সবগুলিকেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি সবগুলি টিফিন তৈরি করে নিয়েছি। এইভাবে করে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।